এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায় আপনাদের স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আর কদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার 2025 ও 26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। বাজেটকে ঘিরে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার কমতি নেই। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার পাহাড়ি জনপদের মানুষগণ বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন, কি ভাবছেন এবং সরকারের কাছে তাদের কি আবেদন, তা জানাবো আজকের বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে। ইউনূস সরকারের কাছে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে আকুল আবেদন, যাতে এই বাজেটে দ্রব্যমূল্য শ্রমিকদের নাগালের, ক্রয় ক্ষমতার নাগালের নিয়ন্ত্রণে থাকে। যে শ্রমিকরা সবচাইতে অবহেলিত জাতি এবং তারা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে, উন্নয়নের বিষয়ে তাদেরকে প্রয়োজন হয়। এই শ্রমিকরা যদি বেশি কষ্ট পায়, তাহলে তাদের খাদ্য দ্রব্য যদি ক্রয় ক্ষমতার বাইরে থাকে, ভয়াবহ অবস্থায় নেমে আসবে। যেহেতু বর্তমানে কোনো কাজকর্ম খুবই কম। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যেটা প্রত্যাশা, যে ওনারা আসলে একটা জনবান্ধব বাজেট আমাদের জন্য প্রণয়ন করবেন। সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদের যেটা প্রত্যাশা, ওনারা রমজান মাসে যেভাবে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিয়েছিল এবং দ্রব্যমূল্য হাতের নাগালের মধ্যে রাখছিল, এই দুইটা জিনিস মানে এই সামনের বাজেটও ওনারা এটার ফলপ্রসূ প্রয়োগ ঘটাবেন। সাথে সাথে ব্যাট ট্যাক্স কমিয়ে দেওয়া, যে কোনো পণ্য দ্রব্যের মধ্যে ব্যাট ট্যাক্সের কারণে অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে ওনাদের ক্রয় সীমার ভিতরে থাকে না। পাশাপাশি ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে এগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, যাতে মানুষ যাতে যখন অসুস্থ হয় মানুষ তখন তাদের ট্রিটমেন্ট গুলো যথাযথভাবে নিতে পারে। পাশাপাশি আমার সবচেয়ে বড় যেটা প্রত্যাশা, বিধবা, স্বামী পরিত্যক্ত এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ওনারা একটা জনবান্ধব একটা বাজেট রাখবেন। আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাসের দাম যদি কমে, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে গ্যাস ব্যবহার করবে এবং গাছ কেটে সুন্দর সুন্দর গাছ যেগুলো পরিবেশ রক্ষা করে, এগুলো কেটে ধ্বংস করে দিবে না। মানুষ তখন জ্বালানি ইউজ করবে। গ্যাসের দাম যদি বেড়ে যায়, মানুষ গাছের দিকে ঝুঁকে যাবে। এটা পরিবেশের অনেক বড় একটা মধ্যে আমরা চাই জিনিসপত্রের দাম না বাড়ে, মানুষের নিয়ন্ত্রণের মধ্যে যদি থাকে জিনিসপত্রের দাম, এটাই বেটার হবে, এটাই সবচেয়ে ভালো হবে। এটাই চাই আমরা বাজেটের মধ্যে, জিনিসপত্রের দাম না বাড়ে। আমি সাধারণ একজন জনগণ। আমি বাংলাদেশ সরকারকে আমাদের যে 90% গরিব দুঃখী মানুষ আছে ওদেরকে, যে ওদের জন্য দ্রব্যমূল্যগুলো সহনীয় থাকে, আমি তাদের ব্যাপারে দু একটা কথা বলতে চাই। এবং প্রথম কথা হচ্ছে যে আমাদের চাউল, ডাউল, পেঁয়াজ, নিত্যপণ্য যে দ্রব্যগুলো, সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। সরকারকে বলবো ভবিষ্যতে যে বাজেট গুলো হবে তাদের এই দিকগুলো বিবেচনা করে গভর্নমেন্টকে অবশ্যই কি করতে হবে, এদের জন্য আলাদা একটা বরাদ্দ রাখতে হবে। আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যে দ্রব্যগুলো আমরা বাইরে থেকে আনি, সেটাকে মানে আমাদের কৃষকদেরকে সে উৎপাদন করার জন্য তাদের যে যে জিনিসগুলো দরকার, আমাদের কীটনাশক সার, তারপর হচ্ছে যন্ত্রপাতি, উন্নত মানের যন্ত্রপাতি এবং আমাদের উন্নত মানের যে বীজগুলা, বিশেষ করে এই সেক্টরটা আমাদের সরকারকে অবশ্যই এই সেক্টরে অনেক ভালো একটা বাজেট রাখতে হবে আমি মনে করি। এটা হচ্ছে আমার আশা। আমরা একটা শিক্ষা বান্ধব বাজেট দেখতে চাই, কারণ একটা দেশকে উন্নত করতে হলে প্রথমত সেই দেশের শিক্ষাকে উন্নত করতে হবে। আর সেই দেশের শিক্ষাকে উন্নত করতে হলে শিক্ষকদের মানসম্মত বেতন দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে যে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে 3% কি 5% সরকারি, আর বাকি 95 হতে 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই অল্প বেতনে 95 থেকে 97% শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিচালনা করে কখনো একটা জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে না। একটা জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে এই 95 থেকে 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সরকারি নিয়মে বেতন ভাতা দিতে হবে। তাহলে এখানে যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা ভবিষ্যতে আসবে, মেধাবী ছাত্ররা এই পেশায় আত্মনিয়োগ করবে। এখন কম বেতনের কারণে মেধাবী ছাত্ররা এই পেশায় আসতে চাচ্ছে না, যার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা খুঁড়ে খুঁড়ে চলছে। এই অবস্থায় রেখে একটা দেশকে কখনো উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় না। সেজন্য আমরা একটা শিক্ষা বান্ধব বাজেট চাই, যেই বাজেটে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নিয়মে চলবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা
এই পেশায় আসতে আগ্রহী হবে। বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা এবং ভরসা রয়েছে, যার কারণে তিনি যে বর্তমান বাজেট ঘোষণা করতেছেন সেটা যেন জনগণের কল্যাণে এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এবং দেশের মানুষ ওনার কাছে একটাই আশাবাদ রাখে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, জনগণের সাধ্যের মধ্যে সীমাবদ্ধতা থাকে। এবারে বাজেটে আমাদের সরকারের কাছে আমাদের বিশেষ প্রত্যাশা থাকবে স্বাস্থ্যগত, যাতে এবারে বরাদ্দটা একটু বেশি থাকে, কারণ আমাদের সাধারণ মানুষরা যাতে ওষুধগুলো এই মানে যারা স্বল্প আয়ের মানুষ তারা যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ওষুধের দাম যাতে না বাড়ে, এবং সরকারি হাসপাতালগুলোতে যাতে ওষুধের যথেষ্ট সরবরাহ থাকে, এই বিষয়ে আমরা বিশেষভাবে অনুরোধ করব। এবং যারা প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার নার্স যারা কর্মচারী যারা কর্মরত আছে তাদের ক্ষেত্রে যাতে একটু এই যে ভাতাটা প্রত্যন্ত অঞ্চলে ভাতাটা যাতে একটু বাড়ায়, যারা ডাক্তার নার্স যাতে থাকার আবাসন সুবিধাটা যাতে বাড়ায়, এটা আমাদের সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে। এবার বাজেটে সরকারের কাছে প্রত্যাশা থাকবে যাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য সরকার বিশেষ দৃষ্টি রাখে। কারণ আমাদের এই পার্বত্য অঞ্চলে দেখা যায় কি অনেক মানুষ বেকার, প্রতিনিয়ত অনেক মানুষ বেকার সঙ্গে এবং প্রতিনিয়ত বাড়তেছে। যদি ওদেরকে দক্ষতা অর্জন করানো যায় বা দক্ষ করে তোলা যায়, তাহলে বিদেশে শ্রমশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এবং বেকারত্বের সংখ্যাটাও কমবে। তা আমি আশা করি রাখবো এবার বাজেটে যাতে কারিগরি শিক্ষার প্রতি সরকার বিশেষ দৃষ্টি রাখে। এটা আমার আগামীতে বাংলাদেশের বাজেট ঘোষণা হবে। আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে সরকারের কাছে দাবি করতে চাই বা আবেদন করতে চাই যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ে। এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা আমাদের এখানকার পাহাড়ি অঞ্চলের এই জনপদে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যদি নিত্য প্রয়োজনীয় দাম বাড়ে, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, সাধারণ মানুষ এই কষ্ট হবে, আমরাও ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে অনেক কষ্ট হয়। যদি দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তাহলে এটা আরো মানুষের এই নাগালের বাইরে চলে যাবে এবং অনেক কষ্ট হবে। এটা আমাদের সাধারণ ব্যবসায়ীদের জন্য, আমরা যারা গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্য করি তাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গ্যাসের দাম যদি কমে, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে গ্যাস ব্যবহার করবে এবং গাছ কেটে সুন্দর সুন্দর গাছ যেগুলো পরিবেশ রক্ষা করে এগুলো কেটে ধ্বংস করে দিবে না। মানুষ তখন জ্বালানি ইউজ করবে। গ্যাসের দাম যদি বেড়ে যায়, মানুষ গাছের দিকে ঝুঁকে যায়। এটা পরিবেশের অনেক বড় একটা